সূরা বকরার 2 নম্বর আয়াতের মধ্যে বললেন তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আল্লাহু আকবার। তিলকা শব্দের অর্থ হলো এই আয়াতুল কিতাবিল হাকীম। আয়াতকে আয়াত বলা হলো কিসের আয়াত? কোরআন কারীমের আয়াত। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, এই কিতাবটি মহাবিজ্ঞানময়, জ্ঞানের সূত্র, জ্ঞানের কি মহাবিজ্ঞানময়। এই কিতাবের আয়াত যে ব্যক্তি বুঝে পড়ার চেষ্টা করে, অনুধাবন করে, বুঝে এবং মানার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আয়াতের নূরের সঙ্গে তার জ্ঞান, তার বিবেক, তার বুদ্ধি বাড়তে থাকে। যেরকম সুবহানাল্লাহ, কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের সঙ্গে যে যত বেশি সম্পর্ক করবে, যে যত বেশি এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে, এই কোরআনের সাথে, এই কোরআন কারীমের সাথে যে যত বেশি সম্পর্ক করে মানার চেষ্টা করবে, যে যত বেশি কোরআনের আয়াতের অর্থের ভিতরে ঢুকে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার দাম তত বেশি বাড়াই দিবে। সুবহানাল্লাহ। এই ওহীর বাণী যখন আমার নবীর উপর অবতীর্ণ হয়েছে, আমার নবীর সম্মান কমছে না বাড়ছে? এই ওহীর বাণী যে কাঠের রেহেলের মধ্যে রাখা হয়, সেই রেহেলটার দাম পর্যন্ত বেড়ে গেছে। যে কোরআনকারী যে কাপড় দিয়ে বেঁধে রাখানো হয়, সেই কাপড়টারও দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। যেমন একজন মা দোকানে একটা কাপড় কেনার জন্য যায়, ধরুন একটা ওড়না, একটা চাদর কিনতে যায়, কেনার আগে একটা ওড়নার দাম থাকে 200 টাকা, 300 টাকা, ঠিক কিনা? একটা ওড়নার দাম কত? সর্বনিম্ন 200, 300, 500, 700, 1000। একটা চাদরের দাম 2, 4,000, 5,000 হতে পারে কিনা? দোকানে যখন ওই চাদরটা থাকে, তার দামটা কিন্তু একটা সীমা রেখার মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষের কেনার সাধ্যের মধ্যে থাকে, ঠিক না? যে কোনো লোক চাদরটা কেনার যোগ্যতা রাস্তার পকেট থেকে শুরু করে বড় শিল্পপতি, কোটিপতি, প্রধানমন্ত্রী পর্যন্ত ওই চাদরটা কেনার যোগ্যতা লাগে। কথা বলেন। নির্দিষ্ট দামে যখন চাদরখানা কেনা হয়ে গেল, চাদরখানা কেনার পর ওই চাদরখানা যখন কন্যাটা বা চাদরটা যখন ওই মা নিজের শরীরের সঙ্গে যখন জড়াই নেয়, ওই চাদরের মূল্য আরো 200, 400, 500, 1000 টাকার মধ্যে থাকে। একজন মা যখন চাদরখানা শরীরের মধ্যে জড়াই নেয়, চাদরখানা, এই চাদরের দাম 500 টাকা থাকে না, 1000 টাকার মধ্যে থাকে না, 50,000 টাকার মধ্যে থাকে না। এই চাদরটার মান এত বেশি হয়ে যায়, আসমান জমিন পর্যন্ত ঠিক লাগে যায়। সুবহানাল্লাহ। এই চাদর যদি কোন ছেলে যদি দাম দেয়, ওই ছেলেটার জেল হতে পারে, সঙ্গচার হতে পারে, শিরচ্ছেদ হতে পারে, ঠিক কিনা? একজন মায়ের আবৃত চাদর যদি কেউ টান দেয়, সে তখন একটা অপরাধে দণ্ডিত হয়ে যায়। সুতরাং এই চাদরের দাম আর চাদর থাকে না, এই চাদরটার দাম অনেক বেশি হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আমার আল্লাহ পাক বলে দিলেন, ওই কিতাবের আয়াত যখন কোন মানুষ কোন
আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা যখন পড়ে, তর্জমা করে, অর্থ সহকারে বুঝে বুঝে পড়ে, মেনে চলার চেষ্টা করে, কোরআনের রঙে রঙ্গিত হয়ে যায়, কোরআনের হুকুমের উপর যখন নিজেকে তৈরি করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার মান, তার শান, তার মর্যাদা, তার ইজ্জত আকাশচুম্বী করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, সম্মান বাড়ে আল্লাহর কারণে, দ্বীনের কারণে, কোরআন মানার কারণে। যারা আল্লাহর দ্বীন মানে না, কোরআন মানে না, আয়াত মানে না, আল্লাহর বিধান মানে না, তার ইজ্জত আর ইজ্জতের ভিতরে থাকে। আল্লাহ চাইলে যখন তখন তাকে বিকৃতি করে, বিসম্মান করে, সমাজের কাছে তাকে হেয় প্রতিপন্ন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করেছেন, এই দুনিয়া সৃষ্টি করার পরে এই পৃথিবীটাকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক একটা বিধান দিয়েছেন। সেই বিধানটির নাম হলো কোরআন। সেই বিধানটার নাম কি? আল কোরআন। এই আল কোরআনের বিধিবিধান দিয়ে যদি দেশ পরিচালনা হয়, সমাজ পরিচালনা হয়, এই সমাজের মানুষ অশান্তিতে থাকবে না, এই সমাজের মানুষ নিপীড়িত নির্যাতিত হবে না, এই সমাজের মানুষ বীরের মতো মাথা উঁচু করে চলবে। সুবহানাল্লাহ, এই কথাটা। তাহলে যে বিধানের কারণে, যে কোরআনের কারণে আমাদের ইজ্জত, আমাদের সম্মান বাড়ার কথা, অথচ সেই কোরআন, সেই বিধান আমরা বাদ দিয়ে লেনিন, কার্ল মার্ক্সের ওই সমস্ত ইহুদিদের তাদের তৈরি করা বিধান মেনে যদি চলি, আমাদের শান্তিও আসবে না, আমাদের সম্মানও বৃদ্ধি হবে না, কোনোটাতেই শান্তি থাকার কথা না। কথা বলে ঠিক কিনা? আমি কি কোনো বানানোর কথা বললাম?